সাগরের পানিতে সূর্যটা নামতেছিল আর আমার মনটাও শান্তির ভিতরে ডুবে গেছিল। আমাদের পুতলার ছোট ছোট পা দোকান ভিজাইয়া কি খুশি। আর মাইয়া দুইটা ঢেউয়ের সাথে খেলা করতেছে, কি যে আনন্দ পাচ্ছে। ভাইরে ভাই, কুয়াকাটার বিকালটা মনের ভিতরে গাইতে দেবে। আসেন একসাথে একটু দেখি। সাগরটা ডাক দিতেছিল, আহা আহা, কি যে শান্তি লাগতেছিল। মনটার ভিতরে যে কি একটা হাওয়া বইতেছিল সাগরের পারে, সে বলে বোঝানোর মতো হইবে না। সমুদ্রের কাছাকাছি যাওয়ার আগে এই বড় বড় সিমেন্টের বস্তাগুলা শ্যাওলা জমে গেছে, দেখতে দেখে আস্তে আস্তে করে যাওয়া লাগছে, কিনা বা পা পিছলা ফসকায় পড়ে যায়, তাইলে তো সমুদ্র দেখার সাথে এক জিরো তরে ঘুষতে যাইবে। সমুদ্র আমারে বরাবরই টানে, যখন কক্সবাজার গেছি তখনও টানছে, এখনো টানে, বরাবরই মনে হয় সমুদ্র টানে। কিন্তু দুঃখের বিষয় আমি তো সাঁতার জানি না, কিন্তু টানাটানি তো আর বন্ধ হয় না। সমুদ্রের ধারে গেলে পরে কয় আয় 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 আয়। মাইয়া তো এটা খুব সমুদ্রে নামতে চাইতেছিল, কিন্তু বিকালবেলা এখন আবার নামবে, আবার জামা কাপড় নষ্ট হবে, কি করবো বুঝে পারতেছিলাম না। খুব বলতেছিল একটু সমুদ্রে নামে, একটু সমুদ্রে নামে। এর ভিতরে পুতলাটাও ঘুমাইয়া আছে, তারে ডাইকা উঠান যাইতেছিল না। সে হাওয়া পাইয়া এত ঘুম, এত শান্তিতে ঘুম দিছিল, মানে যে এর মতো শান্তিতে আর কেউ নেই। আমি এই নিয়ে কুয়াকাটা গেছি দুইবার। প্রথমবার যেবার গেছি তখনও শুধু পাশ দিয়ে হাইটে আসছি, পাড়ের থেকে হাইটে আসছি। এবারও ঠিক পাড়ের থেকে হাইটে আসছি, কারণ আমার যা তো নামতে পারবে না, তাই ওরে ছাড়া আমি কিভাবে একা নামি। দুই যায় মিলা নামবো, সেটাই তো মজা ছিল। কিন্তু এর মধ্যে সূর্যি মামা সোনালি ঝিকে ঝিকে আলো ছড়াচ্ছে, মানে সূর্যি মামা পাটে যাবে যাবে। দেখেন কি সুন্দর একটা রক্তিম সূর্য, মানে দেখি এত ভালো লাগতেছিল। আমি ঢেউগুলাকে একটু ক্যাচ করার চিন্তা করছিলাম, পারছি কিনা কতটুকু যা জানি না, কিন্তু আমার খুব ভালো লাগছিল। বিচের পাড় দিয়ে মাইয়াগুলা দৌড়াইতেছিল আর ঢেউ এসে ছলাৎ ছলাৎ করে হাসতেছিল। মেয়েরা বলতেছিল এখন একটু নামে। আমি বলতেছিলাম বাবা সূর্যটা এখনই অস্ত যাবে, সেইটা দেখেই না হয় তোমরা নাইমো। এদিকে পুতলার মায়ের সাত জাগছে, পুতলারে সমুদ্রের পানিতে পা ভিজাইবে। বড় মায়েরা তো বালু দিয়ে শুধু দুর্গ বানাইতেছিল, কত কিছু যে করতেছিল। বড়টার দেখা দেখি ছোটটাও অনেক কিছু করতে চেষ্টা করতেছিল, আসলে যতটুক পারে। কিন্তু দিদি করলে তো তার করতেই হবে, করতে তো হবেই, না করলে তো হবেই। বড়টা আর ছোটটা একটা করে জিনিস আঁকে আর নদীর ঢেউ আইসা ভাঙে নিয়ে যায়। এইভাবেই চলতেছিল অনেকটা সময়। পুরা বীজটা যেন আনন্দে ফুলে উঠতেছিল, মনে হইতেছিল যে ওরা এত আনন্দ আর কোথাও গেলেই পায় নাই। আসলে মেয়েরা আমার কথা না শুনে সূর্যি মামা পাটে যাওয়ার আগেই নেমে পড়ছে। আস্তে আস্তে সূর্যটা পানির ভিতর নামতেছিল আর চারদিকটা কমলা রঙে ছাইয়া গেছিল। পানির উপর ঝিকঝিক কইরা সোনা রঙের আলো পড়তেছিল, মনে হইতেছিল যেন একখানা রূপকথার দৃশ্য চলতেছে। সূর্যটা নামার সময় মাইয়া দুইটা ছোট্ট ছোট্ট হাত ধরে দাঁড়ায় রয়েছিলাম। বলছিলাম মা সূর্যটা কই গেল। আমি চুপ হয়ে তাকাইছিলাম, মনে হইতেছিল যেন ছোটবেলায় মায়ের আঁচলের নিচে মুখ লুকিয়ে শান্তি পাওয়ার মতো। আচ্ছা বলেন তো, এইরকম ভ্রমণ আপনি কই কই করছেন, লাস্ট কবে করছেন? কমেন্ট করে জানাই যান, একসাথে একটু ভাগাভাগি করে নিই সুখের স্মৃতিগুলা সবার সাথে। তারপরে মাইয়া দুইটার খেলাধুলা শেষ করার পরে ওদেরকে আর একটা হোটেলের পাশ থেকে ফ্রেশ করায় নিয়ে আসলাম। যদিও হোটেলটা আমাদের নিজেদের পরিচিত ছিল, তাই কোনো ঝামেলা করে নাই। তারপরে ফ্রেশ হয়ে আসার পরে রাত্রবেলা বিচের পাড়ে বসে ঠান্ডা হাওয়া খাইতে খাইতে ভুট্টা ভাজি, আম মাখা, তারপরে যেন আর কি কি ছিল, বাদাম ভাজি, এই সমস্ত সব কিছু খাইছি। আর 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বৈশা হাওয়া খাইছি। চাঁদের আলোর মতো একটা ঠান্ডা হাওয়ার প্রকৃতির অনুভূতি হইতেছিল। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ফিরতে হইবে, কিন্তু মনের ভিতরে এই গল্পটা গাইতেই থাকবে। আবার আসবো কোনো একটা গল্প নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবে।